বাংলাদেশে চলবে না। এটা বিধ্বংসিত ঘটনা। 5 আগস্টের আন্দোলনে ছিল আওয়ামী লীগের জন্য বাংলাদেশের শেষ দিন। আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমপি মন্ত্রীরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে সেই ভারতে চলে গেছে। আমরা বারবার বলেছিলাম ভারত বাংলাদেশের কখনো বন্ধ না, এবং আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে ভারতের প্রশ্রয়ে গঠিত একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। তার প্রমাণ আপনারা দেখেছেন কিভাবে এই পরাজিত শক্তিরা বাংলাদেশ ছেড়ে ভারত আশ্রয় নিয়েছে, এবং ভারত এই খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় এখনো রেখেছে। তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। আমরা গত পরশুদিন দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কোন পদক্ষেপ নেবে না, বা তারা এই ব্যাপারে কোন প্রশ্ন করবে না, এবং তাদের কোন কার্যক্রম নেই। আমরা বলতে চাই আপনাকে যে বসানো হয়েছে সেই বসানোটি হয়েছে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং আপনার যে এখন আপনি বসে ক্ষমতার চেয়ারে বসেছেন সেটিও 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। তাই আপনি কিভাবে বলেন যে দল এই 2000 শহীদকে হত্যা করেছে, যাদের রক্তের উপর আপনি বসে আছেন, সেই আওয়ামী লীগ দল যারা খুন করেছে তাদেরকে কিভাবে আপনি নিষিদ্ধের ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারেন না? তাহলে আমরা বলে দিল আপনাকে এই ক্ষমতায় থাকা লাগবে না। আমরা জাতীয় একটি বিপ্লবী সরকার গঠন করতে বাধ্য হব। আমরা এখন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, সর্বদা আমাদের ব্র্যাকেট কর্মসূচি চলছে, আপনারা সেখানে চলুন। আমাদের ব্র্যাকেট কর্মসূচি আপনারা সেখানে অংশগ্রহণ করুন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে। সবসময় ভারত কি ধরনের ষড়যন্ত্র করে আসেন। আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের সার্বভৌমত্বের অংশ। এই পার্বত্য চট্টগ্রামের যত ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সৌদরা সোচ্চার কণ্ঠ জনাব ট্রাই চিংমং চাক দাদা কিছু কথা বলবেন এখন। লুচু আসবানা না, আসসালামু আলাইকুম। বিগত 15টা বছর আমার সামনে যে সমস্ত মিডিয়া ভাইরা আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, আপনারা বুকে হাত দিয়ে একটু বলেন বিগত 15 বছর আপনারা নামাজ পড়তে পেরেছেন কিনা শান্তিতে? আপনারা যারা নিজেকে বিএনপি মাতাবি করছেন, আপনারা বলেন শান্তিতে আপনারা বউ বাচ্চা নিয়ে সংসার করতে পেরেছেন কিনা? আপনারা যারা নিজেদেরকে জামাতের কর্মী মনে করছেন, আপনারা যারা নিজেদেরকে শিবিরের কর্মী মনে করছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বুকে হাত দিয়ে বলেন বিগত 15টা বছর আপনারা শান্তিতে মিছিল মিটিং এই বাংলার মাটিতে করতে পেরেছেন কিনা? আজকে যে দল বিগত 15 বছর আপনাকে শান্তিতে মিছিল মিটিং করতে পারে নাই, আপনাকে ধর্মকর্ম করতে পারে নাই, সে দলকে নিষিদ্ধের দাবিতে আমরা শাহবাগে বকেট কর্মসূচি পালন করছি। সেই বকেট কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য বাংলাদেশের সকল আপনাদের জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। আজকে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে না পারি, এই বাংলার মাটি থেকে যে আপনার বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, আমরা যদি এই জুলাই বিপ্লবে আপনার চোখের সামনে আমার চোখের সামনে স্নাইপার দিয়ে গুলি চালানো, সেই গুলির আওয়াজ আপনি যদি ভুলে যেতে বসেন, তাহলে আপনি রাস্তাঘাটে চলতে চলতে বলেন বাংলাদেশের বিচারহীনতার রাজনীতি অপসংস্কৃতি চালু হয়েছে। আমরা এই জুলাই বিপ্লবে আমাদের চোখের সামনে যারা গুলি চালিয়েছে তাদেরকে যদি আমরা বিচার করতে না পারি, বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে বিচারহীনতার সংস্কৃতি আরো চালু হবে, স্থাপিত হবে। তাই
বিচারহীনতার সংস্কৃতি যাতে বাংলার মাটিতে আবার চালু না হয়, ফ্যাসিবাদ যাতে করে বাংলাদেশে আবার উজ্জীবিত হতে না পারে, এই জন্য আমরা জুলাই গণহত্যার বিচারকারীদের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছি। আমরা এখন শাহবাগে যাব, শাহবাগে মরে আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। যারা মনে করেন এই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার মাটিতে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, আপনারা সকলে আমাদের এই ব্লকের কর্মসূচির সাথে একত্র ঘোষণা করুন। স্লোগান হবে।